দিন ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কি হওয়া উচিত? দেখেন, দিন ইসলাম প্রতিষ্ঠা মানে আজকাল রাজনৈতিক ব্যাখ্যা, পলিটিক্যাল ব্যাখ্যা আমরা বুঝে গেছি। সবচেয়ে বড় ভুল এখানে রয়েছে। দিন ইসলাম প্রতিষ্ঠা মানে প্রথম হচ্ছে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা। হ্যাঁ, সবচেয়ে বড় দিন কায়েম মানে আজকাল আমাদের দেশে কি বুঝেছে, এমন এক পলিটিক্যাল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা ইসলামের করে দিয়েছে একজন চিন্তাবিদ ভারত উপমহাদেশের, যার নাম নেওয়ার প্রয়োজন নেই, অনেকেই বুঝছেন, আর না বুঝলে অসুবিধার নাম ধরা আমাদের উদ্দেশ্য না, সংশোধন উদ্দেশ্য। যার ফলে ইসলামের একেবারে ভুল ব্যাখ্যার উপর তারা চলে পড়েছে। ইসলাম কায়েম করতে গিয়ে সবচাইতে সহজ ইসলাম কায়েম করা হচ্ছে ব্যক্তি জীবনে, যেটা প্রথম শুরু করতে হবে। আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম, তোমরা বাঁচাও কাকে? রাষ্ট্রকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, হ্যাঁ, এমপিদেরকে, ওই সুপ্রিম কোর্টের জজ আর ব্যারিস্টারদেরকে। আল্লাহ বলছেন আনফুসাকুম, নিজেকে বাঁচাও। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও নারান জাহান্নাম থেকে। তাহলে দিন প্রথম প্রতিষ্ঠা করতে হবে আপনার ব্যক্তি জীবনে। আপনাকে নিজে মুআহিদ তৌহিদবাদী মুসলিম হইতে হবে। আপনার আকীদা আমলে শিরকের গন্ধ না থাকে, আপনার কাজে কর্মে শিরকের গন্ধ না থাকে, হারাম খাওয়ার গন্ধ না থাকে, আপনার ফরজ ওয়াজিব তরকের ছেড়ে দেওয়ার গন্ধ না থাকে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন আপনি, আপনার স্ত্রী কায়েম করুন 5 ওয়াক্ত নামাজ, আপনার স্ত্রী হালাল রিজিক খাক। এই নিজের যখন দায়িত্ব হয়ে গেল, তাই নবী আপনার স্ত্রী লজ্জা স্থানের হেফাজত করুক, আপনার স্ত্রী পর্দা করুক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতায় মহিলাদের কি ভূমিকা আছে এই কথা বলেননি? কি বলেছেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। শুনে রাখুন ভালো করে হাদিস। মহিলাদের ডিউটি সামান্য ডিউটি আল্লাহ পাক দিয়েছেন, পক্ষান্তরে পুরুষদের অনেক বেশি ডিউটি রয়েছে, দায়িত্ব অনেক বেশি পুরুষের। আল মারআতু ইযা সাল্লাত খামসা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরা, রমজান মাসে যদি রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের যদি হেফাজত করে, হারামে কোনোদিন লিপ্ত না হয়, বেহায়া বেপর্দা না হয়ে যায়, তার শরীরের কোনো অংশ অপর পুরুষ যাতে করে আজনবী কেউ গায়ের মাহরাম না দেখে নেই। আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা মানে এই নয় যে শুধু লজ্জা স্থানের হেফাজত করলো মানে বড় জেনা লিপ্ত হইলো না, আর মাথার চুল কখনো খোলে, চেহারা খোলা থাকে, হাত খোলা থাকে, পা খোলা থাকে, শাড়ি আর ব্লাউজ পরে পিঠ খোলা থাকে, এর মানে লজ্জা স্থানের হেফাজত না। মহিলাদের গোটা শরীর যেহেতু ঢাকার বস্তু, সুতরাং যেই ব্যক্তি বেহায়া বেপর্দা যেই মহিলা, সে লজ্জা স্থানের হেফাজত করলো না, যদিও তার দ্বারা কোনোদিন বড় জেনা না হোক। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর যেই মহিলা আনুগত্য করলো, স্বামীর কথা মেনে চললো, হালাল ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, ফরজ ওয়াজিব সুন্নাত থেকে শুরু করে জায়েজ পর্যন্ত। যেমনই হারামে নেমে আসবে, যদি স্বামী হারাম কাজের কথা বলে, স্বামী যদি অন্যায় কাজের কথা বলে, স্বামী যদি পাপের কথা বলে, শুনবে? শুনবে না। খুব তাড়াতাড়ি কথা বললাম, হয়তো অনেকে বুঝতে পারলেন কিনা। ফরজ কাজ আপনার জন্য ফরজ, স্বামী বলছে এই কাজটি করো, যাও নামাজ পড়ো, পড়বেন না? পড়বেন না? হ্যাঁ, আচ্ছা। সুন্নত কাজ, যাও সুন্নতে নামাজ পড়ো, সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবার রোজা রাখো, শুনবেন না? শুনবেন না? জায়েজের ক্ষেত্রে উদাহরণ দিই, পর্দা করে বাজারে যাওয়া প্রয়োজনে স্বামীর সাথে কেনাকাটার জন্য গেলেন, জায়েজ না জায়েজ নয়? স্বামীর সাথে বা আপনার বাবার সাথে, মহিলা বাবার সাথে গেল বা আপন ভাইয়ের সাথে গেল, জায়েজ। কিন্তু স্বামী বলছেন না, তুমি যেও না, যা লাগবে আমি কিনে এনে দেবো, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে স্বামীর আনুগত্য করতে হবে না? হবে না? জায়েজের ক্ষেত্রে আনুগত্য। মসজিদে নামাজ পড়তে যাওয়া জায়েজ মহিলাদের জন্য, কিন্তু স্বামী বলছে দেখো আজকাল যুগ জামানা খারাপ, সুতরাং মসজিদে নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে নামাজ পড়ো, পর্দার মধ্যে নামাজ পড়ো, খুশু খুশু করে বাড়িতে নামাজ পড়ো। শুনবেন না? শুনবেন না? মহিলা জায়েজ ক্ষেত্রেও। কিন্তু না জায়েজ যদি বলে, হ্যাঁ, স্বামী বলছে যে দেখো তোমার বাবার সাথে কথা বন্ধ করে দাও, তোমার বাবা খারাপ মানুষ, তোমার তার সাথে কথা বলতে দেবো না, তোমার ভাইয়ের সাথে কথা বলতে দেবো না, আপন ভাই, তোমার মায়ের সাথে কথা বলতে দেবো না, তাহলে শুনবে না? শুনবে না, জায়েজ নয়। বোঝাবে স্বামীকে, নসিহত করবে, উপদেশ দেবে যে হারাম, তুমি গুনাহগার হবে এভাবে। আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দাখিল হবে না। তাহলে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাও, আর তুমিও যাবে, যেহেতু তুমি আমাকে বাধ্য করছো, সুতরাং তুমিও জাহান্নামে যাও, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। এইরকম বহু উদাহরণ হতে পারে হারাম কাজের ক্ষেত্রে, হয়তো স্ত্রীকে বাধ্য করা। তো এই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা। তারপরে ছেলে মেয়েদের লালন পালন, বাড়িতে কত কাজ, বাড়িতে ছেলে মেয়েদের লালন পালন, আপনার স্বামীর কাপড় চোপড় সাফ করা। আজকালকার মহিলারা স্বামীর কাপড় আয়রন করে দেয় না, আমি বহু ফ্যামিলির কথা জানি, এখানেও খবর রাখি, কারণ আমাদের যখন ঘরে ফ্যামিলি আছে তখন এগুলি কথা, যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাড়িতে জীবনে কোনোদিন আমি হয়তো স্পর্শ করি না, সবকিছু করে পাই, জাযাকুমুল্লাহ খাইর, কিন্তু অনেক সময় এই রসিকতার সাথে বলে যে অমুক নিজেই করে,
হ্যাঁ, অমুকেরা নিজেই করে। তাহলে যেই মহিলা নিজের স্বামীর কাপড়টা আয়রন করে দিতে পারে না, আর সে রাজনীতি করতে যাবে? হ্যাঁ, সে এমপি হতে যাবে? নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না, স্বামীর কাপড় সাফ করে দিতে পারে না, হ্যাঁ, স্বামীর খাবার রেডি করে দিতে পারে না, ওই রেডি আছে খেয়ে না, আমি শুয়ে আছি। আর সে আবার ইসলাম প্রতিষ্ঠা করবে? কোথায় ইসলাম প্রতিষ্ঠা করবে? এই বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ছেলে মেয়েদেরকে সকাল বিকাল কোরআন নিয়ে বসতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, দোয়াগুলি মুখস্থ করাতে হবে, জি, ইসলামের বিধিবিধান মুখস্থ করাতে হবে। এগুলি কাজ হচ্ছে। নাবালক ছেলে মেয়েগুলোকে নিয়ে বসবে, জি, তাদের খোঁজ খবর রাখবে। বাড়ি থেকে বাইরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ছেলে থেকে গেল, আপনার মেয়েটি থেকে গেল, কোথায় থাকলো? এই খোঁজ নেবে কে? আপনি তো 10 ঘন্টা ডিউটিতে বাইরে, আমি তো বিকাল 4টায় এসেছি, রাত 10টায় যাবো, তাহলে এই খোঁজ খবর রাখবে কে? এগুলি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা, এগুলি হচ্ছে নারীদের ভূমিকা। আসল ভূমিকা ছেড়ে দিয়ে আর চলেছে রাজনীতি করতে। যে আরে অনেক মহিলা রাজনীতি করে তো প্রধানমন্ত্রী হয়েই গেল, আর আমরা কেন বসে থেকে, আমরাও হই ইসলামের লেভেল লাগিয়ে। এ হলো ইসলামের বিকৃতি, ইসলামের বিকৃতি।